नमस्कार दर्शक बंधु आमी देवदर्शन शास्त्री आबार चले एसेছি আপনাদের সামনে কয়েকটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের ভালোবাসা আপনাদের শ্রদ্ধা আপনাদের ভক্তি আপনাদের ভালোবাসা আপনাদেরই পরিষেবা দেবার জন্য গুরু গোবিন্দর আশীর্বাদে পিতামাতার আশীর্বাদে দীক্ষা গুরুর আশীর্বাদে এবং সর্বোপরি আপনাদের ভালোবাসায় কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বন্ধু আমি আজকের আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন বন্ধু জীবন আর এই জীবন মানে হলো বন্ধু যন্ত্রণা আমরা সকলে জীবনের নানা যন্ত্রণা নানা সমস্যা নিয়ে ভুগছি কিন্তু বন্ধু আমরা কেউ কি ভেবে দেখেছি এই যন্ত্রণা থেকে মুক্তির উপায় কি কোথায় গেলে আমরা মুক্তি পাব কোথায় লুকিয়ে আছে সেই মুক্তির চাবিকাঠি যারা বুদ্ধিমান মানুষ তারা এই যন্ত্রণা মুক্তির জন্য সরাসরি চলে যায় একজন বিশ্বস্ত জ্যোতিষীর কাছে বিশ্বস্ত অ্যাস্ট্রোলজারের কাছে কারণ জ্যোতিষ মানে হলো পথ প্রদর্শক জ্যোতিষ মানে হলো পথ প্রদর্শক আমি দেবদর্শন শাস্ত্রী চলে এসেছি আপনাদের যন্ত্রণা থেকে মুক্তি দেবার জন্য জ্যোতিষের নানাবিধ তথ্য জ্যোতিষের নানাবিধ আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে আজকের আমার এই প্রোগ্রাম শুরু করব একটা কথা মাথায় রাখবেন এ ড্রিম ইজ নট সামথিং দ্যাট পিপল ড্রিম অ্যাবাউট হোয়াইল স্লিপিং এ ড্রিম ইজ সামথিং দ্যাট ডাজ নট লেট পিপল স্লিপ স্বপ্ন সেটা নয় বন্ধু যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন হলো সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমোতে দেয় না এইটা ধ্রুব সত্য একটা বাস্তব কথা এই কথাগুলো কিন্তু বন্ধু আমাদের স্মরণ রাখতে হবে মনে রাখতে হবে আজকের দিনে দাঁড়িয়ে আপনারা সবাই তন্ত্রমন্ত্রের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছেন কেন তন্ত্রমন্ত্রের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছেন কেন তন্ত্র কি আদৌ বাস্তব তন্ত্র কি আদৌ সত্য তন্ত্র দিয়ে কি মানুষের উপকার হয় আমি দেবদর্শন শাস্ত্রী বলছি 100% উপকৃত হয় 100% উপকৃত হয় যারা বুদ্ধিমান মানুষ যারা সুশিক্ষিত মানুষ সিদ্ধান্ত আপনারা নেবেন এবং আপনাদের মূল্যবান মতামতটা কিন্তু আমাকে জানাবেন দর্শক বন্ধু তন্ত্রকে সংস্কৃতে বলা হয়েছে তন্ত্র তন মানে হলো তনু আর ত্র মানে হলো পরিত্রাণ বা রক্ষা অর্থাৎ তন্ত্র শব্দের অর্থ হলো যে জিনিস দেহকে রক্ষা করে যে জিনিস নিজেকে সুরক্ষা করে তার নামই হলো কিন্তু তন্ত্র এই তন্ত্রের অন্যান্য দিকগুলো হলো জনকল্যাণ আয়ুর্বেদ শাস্ত্র মন্ত্রানুষ্ঠান জীবন বিজ্ঞান জ্ঞান বিজ্ঞান এক্সেট্রা বেদের বহু পূর্বে অর্থাৎ প্রাচীনকাল থেকেই তন্ত্রমন্ত্র ও তার প্রভাব শুধু ভারতে নয় পাশ্চাত্য দেশগুলোতেও 100% ছিল তৎকালীন আর্য ঋষিগণ ছিলেন তৎকালীন আর্য মুনিগণ ছিলেন প্রচণ্ড সূক্ষ্মদর্শী তাদের চিন্তাধারা ছিল খুবই প্রখর তার ফলে বিজ্ঞানীগণ মাথা নত করেছিল তন্ত্রের কাছে ঠিকই শুনছেন আপনারা তৎকালীন আর্য ঋষিগণ বনে ফলমূল খেয়ে দীর্ঘায়ু জীবনযাপন করে বেঁচে থাকতো অর্থাৎ তারা দীর্ঘায়ু হতো বনের ফলমূল খেয়ে প্রশ্নটা আমি আপনাদেরকে করলাম দর্শক বন্ধু মতামত আপনারাই আমাকে জানাবেন বর্তমানে আমরা নানা রকম উপাদেয় খাদ্য খাচ্ছি নানা রকম প্রযুক্তিগত খাদ্য খাচ্ছি কিন্তু সেই খাদ্য খেয়েও কিন্তু আমরা স্বল্পায়ু হয়ে গেছি অর্থাৎ তৎকালীন মুনি ঋষিরা বনের ফলমূল খেয়ে হলো দীর্ঘায়ু আমরা উপাদেয় নানান খাদ্য খাবার খেয়ে হয়ে গেলাম কি স্বল্পায়ু তো দর্শক বন্ধু একটু ভেবে দেখবেন যে কথাগুলো আমি আপনাদেরকে বলছি প্রচণ্ড শীতে যখন আমরা কাঁথা কম্বলের মধ্যে লুকিয়ে থাকি শীতটাকে সহ্য করতে পারি না একজন যোগী
একজন যোগী সে তার নগ্ন দেহে হিমালয়ের বরফে অবিচলিতভাবে বসে তার সাধনা করছে। ক্ষুধা তৃষ্ণা শীত গ্রীষ্ম সবইকে তার যোগের মাধ্যমে জয় করে ফেলেছে। এটাই হলো সাধনা, এটাই হলো সিদ্ধিলাভ। আর মন্ত্র, মন্ত্র হলো শব্দ বা শব্দের সমষ্টি। কিছু কিছু বিশেষ অক্ষর বারবার বিশুদ্ধভাবে উচ্চারণের ফলে তার সংঘর্ষে আবহাওয়ায় একটা বিশেষ প্রকার বিদ্যুৎ তরঙ্গ উৎপন্ন হয়, আমাদের মানসিক চিন্তাকে অভিষ্ট উদ্দেশ্যে পুষ্ট করতে থাকে। এই মন্ত্র সাধকের ইচ্ছা পূরণ করে। আমি অতি সাধারণ মানুষ দর্শক বন্ধু, যতটুকু জ্ঞান আছে তাই দিয়ে আলোচনা করলাম। আপনারা বুদ্ধিজীবী মানুষ, আপনারা বিচক্ষণ মানুষ, আপনারা সুশিক্ষিত মানুষ, আপনারা আপনাদের মতামতটা কিন্তু আমাকে জানাবেন, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। সুতরাং তন্ত্রমন্ত্র যুগ যুগ ধরে মানুষের কল্যাণ করে এসেছে। আজও তন্ত্র কথা বলে, যদি সেটিকে সঠিকভাবে প্রয়োগ করা যায়। যে কথাগুলো আমি সবসময় আপনাদেরকে বলে আসছি বন্ধু, তন্ত্রমন্ত্র কিন্তু কথা বলে, শুধু সেই তন্ত্রমন্ত্র প্রয়োগের জন্য চাই একটা বিশ্বস্ত, চাই একটা মনের, চাই একটা কাছের, চাই একটা সুশিক্ষিত একজন গাইডার বা তান্ত্রিক বা অ্যাস্ট্রোলজার। কথাটা কিন্তু মাথায় রাখতে হবে দর্শক বন্ধু। সুতরাং তন্ত্রমন্ত্র অ্যাস্ট্রোলজিকে দোষ দিয়ে লাভ নেই। আমাদের চিন্তা ভাবনার কিছু সমস্যা, আমাদের চিন্তা ভাবনার কিছু ভুল সিদ্ধান্তে, যার জন্য আমরা বারংবার এখানে ওখানে সেখানে গিয়েও আমরা আমাদের উদ্দেশ্যকে সফল করতে পারছি না। আপনাদেরকে সবার মধ্যে থেকেও খুঁজে নিতে হবে কে আপনাদের সঠিক প্রতিকার দিতে পারবে। সেই বিচক্ষণ, সেই সিদ্ধান্ত আপনাদের মধ্যে রয়েছে। আপনারা একটু ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেবেন, তাহলেই আপনারা সঠিক জিনিসটা বুঝতে পারবেন। আজকের বন্ধু আর একটা বিশেষ আলোচনা আমি আপনাদের সামনে নিয়ে আসব বা নিয়ে এসছি। আলোচনাটা কি? বিবাহ নিয়ে। আপনারা বহু পিতামাতা, বহু পেরেন্টস, বহু আত্মীয় স্বজন আপনারা পেরেশান হয়ে গেছেন, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেছেন। ছেলেটা বড় হয়ে গেছে, আপনার মেয়েটা বড় হয়ে গেছে, কিন্তু একটা বিবাহযোগ্য পাত্র বা পাত্রে আপনারা কোনো মতেই জোগাড় করতে পারছেন না। চোখের জলে আপনারা বিছানাতে শুয়ে শুয়ে বালুস ভেজাচ্ছেন। কিন্তু দর্শক বন্ধু, আপনাদেরকে একটা জিনিস ভাবতে হবে, আপনারা এভাবে কিন্তু আপনাদের সমস্যার সমাধান হবে না। আপনাদের সমস্যার সমাধান করতে গেলে আপনাকে যেতে হবে একটা সুদক্ষ অ্যাস্ট্রোলজারের কাছে। একটা সুদক্ষ অ্যাস্ট্রোলজার যার সূক্ষ্মাতিসূক্ষ্ম বিচার, যার সূক্ষ্মাতিসূক্ষ্ম জন্মকুণ্ডলীর বিচার আপনাদেরকে সঠিক পথ দেখাতে পারবে। আগে দেখতে হবে আপনার জাতক বা জাতিকার বা আপনার ছেলে বা মেয়ের জন্মকুণ্ডলীতে মঙ্গল পীড়িত নেই তো। 7th হাউস অর্থাৎ 7ম হাউস, যেটা দিয়ে বিয়ের বিচার হয়, যেখান থেকে রিলেশান আসে, সেই 7ম হাউস কোনোভাবে পীড়িত নয় তো, কোনোভাবে গ্রহগত দৃষ্ট নয় তো, নক্ষত্রগত অবস্থান নেই তো। এই যে পুঙ্খানুপুঙ্খ বিচার, এবং সাথে দেখতে হবে মঙ্গলের কম্বিনেশান, মঙ্গলের কম্বিনেশান এবং 7th হাউস, এই দুটো জিনিসকে যদি একটু সঠিকভাবে কাউকে দিয়ে বিচার করিয়ে নিতে পারেন, তাহলে আপনাদের এই দুশ্চিন্তা থেকে আপনারা সারা জীবন মুক্তি পেয়ে যাবেন বন্ধু। কারণ সন্তানের বিয়ে না হলে, ছেলের বিয়ে না হলে বা মেয়ের বিয়ে না হলে কতটা দুশ্চিন্তা হয়, সেটা অনেক বাবা, অনেক মা আমাকে ফোন করছেন, আপনারা অনেক কাকুতি মিনতি করছেন যে দাদা এই নিয়ে একটা প্রোগ্রাম করুন। আপনাদের সুবিধার জন্য আমি আজকের বিবাহ নিয়ে একটা প্রোগ্রাম দিলাম বা দেওয়ার চেষ্টা করছি। কারণ মঙ্গল যদি কোনো জন্মছকে পীড়িত হয়ে যায়, মঙ্গল যদি মাঙ্গলিক হয়ে যায়, মঙ্গল যদি কুগ্রহ দ্বারা দৃষ্টি হয়, মঙ্গল যদি আপনাদের কুনক্ষত্রগত হয়ে যায়, তাহলে কিন্তু আপনাদের বিয়ের জায়গাটা ডিস্টার্ব হবেই হবে, 100% হবে। রিলেশনশিপে আপনাদের সমস্যা হবেই হবে। রিলেশনশিপে আপনারা বারংবার চেষ্টা করেও ফেলিওর হয়ে যাবেন, সেটাকে ইন্ডিকেশন করে কিন্তু মঙ্গল। সাথে সাথে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে
সেভেন্থ হাউস, অর্থাৎ 7 নম্বর ঘর, যেখান থেকে বিয়ের সঠিক বিচার হয়। সেই সেভেন্থ হাউসে কোনো কুগ্রহ বসে নেই তো, কোনো কুগ্রহের দৃষ্টি নেই তো, রাহু কেতুর দৃষ্টি নেই তো, শনির কুদৃষ্টি নেই তো। এইগুলো হচ্ছে টোটাল সাবজেক্টটা কিন্তু বিচারের বিষয়। সুতরাং আপনারা সঠিক বিচার করাতে পারছেন না বলে আপনারা সঠিক প্রতিকারটা করতে পারছেন না। আমি দেবদর্শন শাস্ত্রী, আমি আপনাদের কথা দিলাম, জীবনের শেষ চেষ্টা মনে করে একটিবার আপনারা আমার কাছে আসুন। আমি আমার যতটুকু জ্ঞানার্জন করেছি, যতটুকু দক্ষতা রয়েছে, দীর্ঘ 15 বছরের যে অভিজ্ঞতা রয়েছে, সেই অভিজ্ঞতা থেকে আমি আপনাদের অ্যাস্ট্রোলজি দিয়ে বিচার আর তন্ত্র দিয়ে হবে তার প্রতিকার। সুতরাং বিচার যদি সঠিক না করাতে পারেন, প্রতিকার কিন্তু আপনি কখনোই পাবেন না। বিচার যদি আপনার সঠিক না হয়, প্রতিকার আপনার কোনো দিন হবে না। কারণ জ্যোতিষ এবং তন্ত্র একে অপরের পরিপূরক, কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। জ্যোতিষ ছাড়া তন্ত্র হবে না, আবার সিমিলারলি তন্ত্র ছাড়া কিন্তু জ্যোতিষের কিছু পার্ট হবে না। সুতরাং টোটালটাই কিন্তু বিচারের বিষয়। এবং কানেকশান, প্ল্যানেটের কানেকশান, কোন প্ল্যানেট কোন জায়গাতে অবস্থান করে রয়েছে, কোন প্ল্যানেটের কি দৃষ্টি রয়েছে, কোন প্ল্যানেট কত ডিগ্রি পেয়েছে, এগুলো কিন্তু দর্শক বন্ধু জানার বিষয়। আপনারা যদি না জেনে না বুঝে যদি আপনারা কোনো সিদ্ধান্ত নেন, তাহলে কিন্তু আপনাদের পস্তাতে হবে, 100% পস্তাতে হবে। সুতরাং সময় এসে গেছে, ভাবনা চিন্তা করার সময় এসে গেছে। আপনারা এতদিন কুপথগামী হয়েছিলেন, সঠিক সিদ্ধান্ত নিতে পারেননি। আপনারা ভাবুন, চিন্তা করুন, চিন্তা করে যদি প্রয়োজন মনে করেন একটি বার যোগাযোগ করুন। স্ক্রলে আমার চেম্বারের অ্যাড্রেস রয়েছে, স্ক্রলে আমার মোবাইল নাম্বার রয়েছে, সরাসরি আমাকে ফোন করুন। আমি আপনাদের কথা দিলাম, আপনাদের সমস্যাগুলোকে গোড়া থেকে নির্মূল করব, গোড়া থেকে টেনে উপড়ে ফেলব, এটাই আমার নীতি। কারণ সমস্যাটা যেখানে রয়েছে, সমাধানের বীজটা কিন্তু সেখানেই লুকিয়ে রয়েছে, শুধু সেটাকে একটু খুঁজে বার করতে হবে। এই খুঁজে বার করাটা, এটা হলো একটা সুদক্ষ অ্যাস্ট্রোলজারের কাজ, সুদক্ষ তান্ত্রিকের কাজ। যারা অভিজ্ঞ মানুষ, যারা জ্ঞানী মানুষ, তারা সুদক্ষ অ্যাস্ট্রোলজারকে খুঁজবে। না হলে বারংবার আপনারা কিন্তু ফেলিওর হয়ে যাবেন, আপনারা এগোতে পারবেন না। তো দর্শক বন্ধু, আপনারা অধীর আগ্রহে বসে আছেন যে গুরুজি কখন টোটকাটা বলবে। আপনারা আমার প্রোগ্রাম যারা ফলো করছেন, তারা এই একটা জায়গার জন্য মুখিয়ে থাকেন যে গুরুজি বা শাস্ত্রীজি টোটকা কখন দেবেন। আমি আজকের আপনাদের সেই টোটকা রিপ্রেজেন্ট করতে চলেছি। সেই টোটকাটা কিভাবে আপনারা অ্যাপ্লিকেশান করবেন, এবং এই টোটকাটা কিন্তু অনলি বিয়ের উপরে। যাদের বিয়ে হচ্ছে না, যাদের বিয়ে আটকে যাচ্ছে, যাদের রিলেশানে সমস্যা হচ্ছে, রিলেশান নিয়ে জর্জরিত হয়ে গেছেন, প্রেমিকাকে ছেড়ে চলে গেছে, এই ধরনের যে রিলেশান, বা যাদের বিয়ে নিয়ে কোনো প্রবলেম হচ্ছে, এই টোটকাটা রিলেশানজনিত ওভারঅল কাজে আপনারা কিন্তু প্রয়োগ করতে পারবেন। একটু মনোযোগ সহকারে শুনবেন টোটকাটা, তাহলেই কিন্তু আপনারা এটা করতে পারবেন। কলা গাছকে আপনারা সবাই চেনেন বা সবাই জানেন। লাগবে একটা কলা গাছ, সাথে লাগবে 4টে হরিতকি, 4টে কর্পূর। যাদের বিয়ে হচ্ছে না, যাদের রিলেশনে সমস্যা হচ্ছে, একটা সাদা কাগজে লাল কালির পেন দিয়ে, সেই লাল কালি পেন দিয়ে আপনারা ওই সাদা কাগজের উপরে সেই জাতক বা জাতিকার নাম, বাবার নাম, মায়ের নাম, ঠিকানা, তার গোত্র, এইটুকু লিখবেন। লিখে যে হরিতকি, যে কর্পূর যেগুলো বললাম, এইগুলো নিয়ে যে কলা গাছ আপনাকে নিতে বললাম, সেই কলা গাছ, ছোট্ট কলা গাছ হলেই হবে, অর্থাৎ ছোট অল্প হাইটের কলা গাছ হলে হবে। এইগুলোকে নিয়ে আপনাদের করতে হবে কি, 3টে অমাবস্যা, কি বললাম, 3টে অমাবস্যা কোনো প্রবাহমান জলে, প্রবাহমান জল মানে দ্যাট মিনস নট পুকুর। প্রবাহমান জল মানে হলো যে জলটা প্রবাহ হচ্ছে, অর্থাৎ সেটা নদী হতে পারে, সেটা সমুদ্র হতে পারে,
কিন্তু সেটা নট পুকুর, কারণ যে জলটার মধ্যে স্রোত বইছে সেটাই হলো প্রবাহমান জল। এই প্রবাহমান জলে এইগুলিকে একটা বীজ মন্ত্র জপ করে ওগুলোকে নিক্ষেপ করতে হবে বা বিসর্জন দিতে হবে। যদি এটা 3টে অমাবস্যা আপনারা করতে পারেন, আমি দেবদর্শন শাস্ত্রে আপনাদের কথা দিচ্ছি 100% আপনার বাড়ির সন্তানটার বিয়ে হয়ে যাবে, 100% আপনার রিলেশনের সমস্যাটা দূর হয়ে যাবে, 100% আপনার রিলেশনে আর কোনো সমস্যা আসবে না, যদি এই ক্রিয়াটা মনোযোগ সহকারে করতে পারেন। মন্ত্রটা কি? মন্ত্রটা একটু মনোযোগ সহকারে একটু শুনে নিন, তাহলে আপনাদের সুবিধা হবে। ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিব ক্ষমাধাত্রী শতসহা নমঃস্তুতে। ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিব ক্ষমাধাত্রী শতসহা নমঃস্তুতে। এইটাই হলো বীজ মন্ত্র। এই বীজ মন্ত্রটা কিন্তু আপনারা প্রয়োগ করে ওটাকে নিক্ষেপ করবেন প্রবাহমান জলে। চাট জলদি গুলির মতো 3টে অমাবস্যার মধ্যে আপনার বাড়ির সন্তানটা পাত্রস্থ হয়ে যাবে, 100% পাত্রস্থ হয়ে যাবে। সাথে জন্মকুণ্ডলী বিচার করাটাও কিন্তু জরুরি আছে বা প্রয়োজন আছে, কারণ জন্মকুণ্ডলী বিচার এটা খুব মোস্ট ভাইটাল একটা পয়েন্ট। আপনারা বিভিন্ন অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছেন, বিভিন্ন তান্ত্রিকের কাছে যাচ্ছেন, সেখানে গিয়ে আগে আপনাদের জন্মকুণ্ডলীর বিচারটা করান। প্রতিকার তো হবেই, প্রতিকার সবাই করছে, প্রতিকার হবেই, কিন্তু প্রতিকার করার আগে জন্মকুণ্ডলীর বিচার না করলে কিন্তু প্রতিকারটা সঠিক হবে না দর্শক বন্ধু। এই জায়গাটাকে কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, তাহলে আপনারা বারংবার বিভিন্ন অ্যাস্ট্রোলজারের কাছে আর যাবার প্রয়োজন হবে না, এটা কিন্তু মাথায় রাখবেন। আর কয়েকটা কথা, একদম প্রোগ্রামের শেষের দিকে চলে এসেছি, কয়েকটা কথা আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। যারা সরাসরি আমার সঙ্গে প্রোগ্রাম থাকতে চাইছেন বা প্রোগ্রাম দেখতে চাইছেন, আপনারা ছোট্ট একটা কাজ করবেন, ইউটিউবে যাবেন, গিয়ে ওখানে দেবদর্শন শাস্ত্রী নামটাকে টাইপ করুন, করে সার্চ করুন, সঙ্গে সঙ্গে কিন্তু আমার চ্যানেলটি ওখানে চলে আসবে। যার যে প্রোগ্রাম পছন্দ, ইউটিউব চ্যানেলে প্রচুর প্রোগ্রাম আপলোড করা আছে, সে সেই প্রোগ্রাম দেখে আপনারা আপনাদের উপকারে আসতে পারেন, উপকৃত হতে পারেন। যারা মনে করছেন শাস্ত্রীজি আপনার সঙ্গে একবার যোগাযোগ করতে চাই, তাদের জন্য আমার ফোন নাম্বার ওখানে দেওয়া আছে, ফোন নাম্বারে ফোন করুন, সরাসরি আমার সাথে কথা বলুন। যার যে চেম্বার পছন্দ, যার যে চেম্বার কাছে হবে, সে সেই চেম্বারে এসে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবেন। আপনাদের পরিষেবা দেওয়ার জন্য সারা ওয়েস্ট বেঙ্গলে প্রচুর চেম্বার আমার রয়েছে, সেই চেম্বারে যোগাযোগ করুন। আমি কথা দিচ্ছি আপনাদের সমস্যাগুলোকে নির্মূল করার চেষ্টা করব। এবং সাথে সাথে যারা জ্যোতিষের প্রতি, তন্ত্রের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছেন, বিশ্বাস করতে পারছেন না, তাদের কাছে আমি বিনীত অনুরোধ করব, করজোড়ে অনুরোধ করব, বিশ্বাস হারাবেন না দর্শক বন্ধু। বিশ্বাস প্লাস ভক্তি মাথায় রাখতে হবে, বিশ্বাস প্লাস ভক্তি ইকুয়ালস টু মানবের মুক্তি। সুতরাং মন্দিরে ভগবান রয়েছে, এটা কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে। আপনি যদি বিশ্বাস না করেন, তাহলে কিন্তু আপনি মুক্তি পাবেন না কোনো দিন। সেরকমই তন্ত্র জ্যোতিষের মধ্যে সমাধানের পথটা লুকিয়ে রয়েছে। এক জায়গা দু জায়গায় গিয়ে আপনারা সমস্যায় পড়েছেন, তার মানে এই নয় সারা ওয়েস্ট বেঙ্গলের সমস্ত তান্ত্রিক, সমস্ত জ্যোতিষ ওই ক্যাটাগরির, এটা কখনোই নয়। আপনাদের বিচক্ষণতার অভাব হচ্ছে, আপনাদের সিদ্ধান্ত নেওয়ার অভাব হচ্ছে। তাই জীবনের শেষ চেষ্টা মনে করে একটিবার দেবদর্শন শাস্ত্রীর সান্নিধ্যে আসুন। আমি দেবদর্শন শাস্ত্রী আপনাদের কথা দিচ্ছি, চ্যালেঞ্জ সহকারে, 1000% চ্যালেঞ্জ সহকারে আমি প্রতিকার করে দেখিয়ে দেব। তন্ত্র, মন্ত্র, জ্যোতিষ এগুলো কথা বলে। যারা সরাসরি আমার সঙ্গে তারাপীঠ মহাশ্মশানে দেখা করতে চান, আপনাদের কল্যাণের জন্য, মানবের কল্যাণের জন্য প্রতি অমাবস্যায় পূর্ণতিথিতে তারাপীঠ মহাশ্মশানে আমাকে পেয়ে যাবেন আপনারা। আপনাদের জনকল্যাণের জন্য আমি ওখানে
মায়ের কাছে, মায়ের পায়ের তলায় হোম যজ্ঞ আহতি প্রতি অমাবস্যায় আমাকে ওখানে পাবেন। যারা মনে করছেন শাস্ত্রীজির যজ্ঞ একবার দেখতে চাই, শাস্ত্রীজির সাথে একবার যজ্ঞে বসতে চাই, সরাসরি আপনারা যোগাযোগ করবেন। দ্বিধা না করে, দ্বন্দ্ব না করে, গ্লানি না রেখে সরাসরি ফোন করুন। আমি 24 ঘন্টা পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুত। আমি আপনাদের সঙ্গে আছি, ছিলাম, আগামীতেও থাকতে চাই বা থাকব। নমস্কার দর্শক বন্ধু, আগামী প্রোগ্রাম নিয়ে আবার দেখা হবে। ততক্ষণে আপনারা সুস্থ থাকুন, আপনাদের সুস্থতা কামনা করি।